তোমরা যারা যেতে চাইছো দুর্গাপুর থেকে কলকাতা তারা কিন্তু ভোর 5টা থেকে বাস পেয়ে যাবে। আর আপ টু 5:30 মানে বিকেল 5:30 5:35-40 পর্যন্ত তোমরা লাস্ট কার আছে সেই বাস তোমরা অ্যাভেল করতে পারবে। বাকি আমি তো রেকমেন্ড করবো না, ঠিক আছে, এখানে কেন কি মানে ম্যাক্সিমাম দোকানই হচ্ছে আমার সেরকম একটা পছন্দ না, মানে হাইজিনের একটু ইস্যু আছে 2-3টে দোকান বাদে। এই আমরা এসে পৌঁছলাম ডানকুনি। প্যাসেঞ্জার সব নামছে, টাইমটা আছে 10:11। শক্তিগড় পর্যন্ত কিন্তু আমরা 1 ঘন্টা 15-20 মিনিটে পৌঁছে গেছি, কেন কি রাস্তা কিন্তু দুর্দান্ত হয়ে গেছে এখন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ নিউ ভিডিও। সকাল সকাল বেরিয়ে পড়েছি নতুন একটা ভিডিওর জন্য। আজকে বেসিক্যালি আমি যাচ্ছি দুর্গাপুর থেকে কলকাতা, মানে ধর্মতলা এসপ্ল্যানেড। তো এই রুট নিয়ে যার যা এনকোয়ারি আছে সব কোশ্চেন অ্যান্সার তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে। ভিডিওটা যদি এখান থেকে দেখা শুরু করো তাহলে ভিডিওটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর এখান থেকে ভিডিওটা দেখা শুরু করো। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে গিয়ে। এই যে আমি সিটি সেন্টার বাস স্ট্যান্ডে এসে পৌঁছালাম। টাইমটা আগে দেখিয়ে দিই তোমাদেরকে, 7:33। আর এই হচ্ছে সিটি সেন্টার বাস স্ট্যান্ড। আর আমি এখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে স্পেশালি টিকিট বুকিং কাউন্টার বলতে পারো, টিকিট বুক যেখানে হয় এইখানে, ঠিক আছে। এটা হচ্ছে স্পেশালি টিকিট বুকিং কাউন্টার। আর ল্যান্ডমার্ক এটা বলতে পারো দুর্গাপুর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। মোটামুটি এইখানে তোমরা যদি চলে আসো, এখানে যাকেও যদি জিজ্ঞেস করো যে স্পেশালি টিকিট কাউন্টার কোনটা বা স্পেশালি টিকিট বুকিং কাউন্টার কোনটা, তোমাদেরকে দেখিয়ে দেবে। তো এখানেই আমি এখন দাঁড়িয়েছি। বাদবাকি আমার বাস হচ্ছে 8টার সময়। দুর্গাপুর কলকাতা রুটের কিছু ইনফরমেশান তোমাদের সাথে আমি শেয়ার করে দিই। সবার প্রথম বলে রাখি, আমি তো যাচ্ছি সকাল 8টার বাসে। তোমরা যারা যেতে চাইছো দুর্গাপুর থেকে কলকাতা তারা কিন্তু ভোর 5টা থেকে বাস পেয়ে যাবে। আর আপ টু 5:30 মানে বিকেল 5:30 5:35-40 পর্যন্ত তোমরা লাস্ট কার আছে সেই বাস তোমরা অ্যাভেল করতে পারবে। আর টিকিট বুক তোমরা অফলাইন কাউন্টার আমি দেখিয়ে দিয়েছি কোথায়, সিটি সেন্টারে। আর যদি অনলাইন কাটতে চাও তাহলে এসবিএসটিসি নিজস্ব অ্যাপ আছে। এছাড়া রেড বাস থেকে তোমরা টিকিট বুক করতে পারো। এবার ফেয়ারের কথা বলে দিই, ফেয়ার কিন্তু অফলাইনে হচ্ছে 145 টাকা পড়বে দুর্গাপুর সিটি সেন্টার থেকে কলকাতা ধর্মতলা এসপ্ল্যানেড পর্যন্ত। আর যদি অনলাইন কাটো তাহলে এই ভাড়াটা হয়ে যাবে 155। আর টাইমিং ওই অ্যাপ্রক্স 3.5-4 ঘন্টা, যদি রোড ঠিকঠাক থাকে, মানে জ্যাম না থাকে বেশি, তাহলে 3.5 থেকে 4 ঘন্টা হচ্ছে রানিং টাইম। বাদ বাকি তো লাইভ কন্ডিশন ডিপেন্ড করবে যে কেমন কি রোড কন্ডিশন আছে তার উপরে, ঠিক আছে। এইটা হয়ে গেল টাইমিং। আর রুটটা বলি, রুটটা সবাই যেন তবে রাখি, দুর্গাপুর পানাগড় বুদবুদ হয়ে বর্ধমান আমরা ঢুকে যাচ্ছি। বর্ধমান কিন্তু বাইপাস করছি, বর্ধমান আমরা সিটির ভিতর ঢুকছি না। বর্ধমানে আলিশা নবাবহাট হয়ে শক্তিগড়ে আমাদের আছে মাঝে একটা স্টপ, মানে কলকাতা গাড়ি বা করুণাময় গাড়ি সবই হচ্ছে শক্তিগড়ে স্টপ দেয় একটা। এবার ওটা মোটামুটি 15-20 মিনিটের স্টপ থাকে। তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি একদম সিধা ডানকুনি হয়ে সাঁতরাগাছি হয়ে আমরা ঢুকে যাচ্ছি এসপ্ল্যানেড। এই হচ্ছে মোটামুটি বাসের ইনফরমেশান। বাদ বাকি বাস আসুক, বাস এলে আমি আমাদের বাসটা দেখাচ্ছি তোমাদেরকে। এই হচ্ছে আজকে আমাদের বাস। এটা হচ্ছে টাটার সিএনজি গাড়ি, দেখতে পাচ্ছ ফ্রন্ট প্রোফাইল এরকম বাসের, আর সাইড প্রোফাইল হচ্ছে কিছুটা এরকম। এখানে এসবিএসটিসির ব্র্যান্ডিং করা আছে, এইখানেও করা আছে সেম। এই যে, আর এই হচ্ছে বাসের ব্যাক প্রোফাইল। এটা দুর্গাপুর ডিপোর গাড়ি। এই অনেক ভিউয়ার্স আমার ভিডিওতে কমেন্ট করে বলেছিলে যে নবদ্বীপ বাসটা এখন দ্বারা চালু আছে কি বন্ধ আছে। কেউ বলেছিলে বন্ধ আছে, আমি শিওর ছিলাম না। তো দেখে নাও, হচ্ছে নবদ্বীপ বাস। যদি বন্ধ হয়েও ছিল তাহলে আবার কিন্তু চালু হয়ে গেছে, ঠিক আছে। দেখে দিই, এই যে। আর রুটটাও তোমরা দেখে নাও, দুর্গাপুর, গুসকরা, বলগনা, কাটোয়া এটা হয়ে নবদ্বীপ যাচ্ছে, ঠিক আছে। আর এই বাসটা কিন্তু এই সিএনজি বাসই দেয়, মানে মোস্ট অফ দ্য টাইম। আমি গেছিলাম তখনও সিএনজি ছিল, এখন কিন্তু সিএনজি, ঠিক আছে। তো পেয়ে গেলে তোমরা খবর। এই আমরা সিটি সেন্টার বাস স্ট্যান্ড ছেড়ে বেরিয়ে গেলাম। টাইমটা দেখিয়ে দিই, 8:05।
এই আমরা ঢুকলাম মুচিপাড়া। এই আমরা এলাম পানাগড়, যেটা বাস স্টপ বলতে পারো, বাজার দিয়ে না, এটা হচ্ছে বাইপাস। আবার ছেড়ে বেরিয়ে গেল। আমরা এলাম বর্ধমান বাইপাস, মানে নওয়াঘাট। এরপর হচ্ছে আলিশা, মানে প্যাসেঞ্জার নামছে। এই আমরা এসে পৌঁছালাম উল্লাস মোড়। এটা হচ্ছে আলিশা, যেটা বাইপাস, আলিশা বাস স্ট্যান্ডের বাইপাস ধরে এইখানে হচ্ছে স্টপ, এই উল্লাস মোড়। আবার ছেড়ে বেরিয়ে গেলাম। এই জাস্ট এসে পৌঁছালাম শক্তিগড়। টাইম দেখে দিই 9:30। আর এই হচ্ছে আমাদের বাস দাঁড়িয়েছে। দুর্গাবুটিপুর ম্যাক্সিমাম বাস কিন্তু এই জায়গাটাতে দাঁড়াই, দেখিয়ে দিয়েছে ল্যাংচা হোম, আদি ল্যাংচা হোম। এটা একটু রেনোভেট করেছে দোকানটা, আগে কন্ডিশন আরও খারাপ ছিল। যাই হোক, এইখানে এসে বাস দাঁড়িয়েছে। তো এতদূর পর্যন্ত আমি রোডের তোমাদেরকে ক্লিপ বেশি দেখাতে পারিনি, তার কারণ বর্ধমান নামার সময় তোমরা দেখলে যে পুরো একদম সামনে যে পোর্শনটা, ওই পোর্শনটা একদম মানুষ ভিড় করে দাঁড়িয়েছিল। আর বর্ধমান পর্যন্ত কিন্তু মারাত্মক ভিড় ছিল, সিটের পরেও কিন্তু মানে স্ট্যান্ডিং প্যাসেঞ্জার অনেক ছিল, যার জন্য আমি আর বেশি দেখাতে পারিনি। কেন দেখাবো কি, পুরো সামনেটা তো ব্লক হয়ে আছে, দেখানোর সেরকম কোনো অপশান নেই। তো এরপর আশা করি তোমাদেরকে আমি রোডের ক্লিপ কিছু দেখাতে পারবো। তো যাই হোক, শক্তিগড় নিয়ে নতুন করে কিছু বলার নেই সেরকম। সবাই জানো এখানে ফেমাস হচ্ছে ল্যাংচা বলতে পারো। আর বর্ধমানে যেহেতু সীতাভোগ মিহিদানা ফেমাস, সেই জন্য এটা যেহেতু নিয়ার বাই বর্ধমানের মধ্যেই পড়ছে শক্তিগড়টা, তো এইখানেও মোটামুটি তোমরা ওই সীতাভোগ মিহিদানা ল্যাংচা এগুলো সবই পেয়ে যাবে। বাদবাকি আমি তো রেকমেন্ড করবো না, ঠিক আছে। এখানে কেন কি মানে ম্যাক্সিমাম দোকানই হচ্ছে আমার সেরকম একটা পছন্দ না, মানে হাইজিনের একটু ইস্যু আছে, 2-3টে দোকান বাদে। আর সেগুলো হচ্ছে একটু সামনের দিকে আছে দোকানগুলো, ঠিক আছে। মানে সামনের দিকে মানে কলকাতা যাওয়ার সময় একটু সামনের দিকে পড়বে। এইটা একদম শুরুতেই, এই যে আমরা আরেকবার দেখিয়ে দিই, এই যে জায়গাটা দাঁড়িয়েছি, এটা একদম শুরুর লোকেশন, ঠিক আছে। তো যাই হোক, চলো এবার এখানে কিছু তো একটা ব্রেকফাস্ট করতে হবে, যাও কিছু করে নিই, কেন কি আজকে এখন লম্বা জার্নি আছে, কখন কি খাওয়া হবে না হবে কোনো ঠিক নেই। তাই আমরা শক্তিগড় ছেড়ে বেরিয়ে গেলাম। টাইমটা দেখিয়ে দিই, 9:42। রাস্তার দু সাইডে লাইন দিয়ে একদম ল্যাংচার দোকান বা খাবারের দোকান, এটাই বলতে পারো, এটাই মেন হাব শক্তিগড়। যদি বলি হাইওয়ের উপরে, এইখানে মোটামুটি তোমরা খাবারের জায়গা পাবে, যা পাবে।
আমরা এসে পৌঁছলাম ডানকুনি। প্যাসেঞ্জার সব নামছে। টাইমটা হচ্ছে 10:11। 3 ঘন্টা লাগলো আমাদের ডানকুনি আসতে। বাসের ইন্টেরিয়রটা এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই। দেখো যেমনটা থাকে বাকি এসবিএসটিসি বাসে, একদিকে 3টে সিট, একদিকে 2টো সিট। এই হলো সিট ফরমেশন। এছাড়া লাগেজ রাখার জন্য কিন্তু এরকম তোমরা পেয়ে যাচ্ছ জায়গা লাগেজ রাখার। এছাড়া যারা স্ট্যান্ডিং প্যাসেঞ্জার থাকবে তাদের সুবিধার্থে এই যে ধরার জন্য এখানে যে দেওয়া আছে, এগুলো তোমরা ধরে এখানে দাঁড়াতে পারবে। এছাড়া দেখো এখানে একটা বসার সিট আছে, আর এটা বেসিক্যালি কন্ডাক্টর সিট। আর এখানেও যদি ভিড় থাকে তখন এখানেও মানুষজন বসতে পারে। এছাড়া দেখো এখানে লাইটস দেওয়া আছে বাসে, এটা রাত হলেই বুঝতে পারবে। ঠিক আছে, লাইটস দেওয়া আছে। আর সিসিটিভি দেওয়া আছে, ক্যামেরা দেখিয়ে দিই। এই যে সিসিটিভি ক্যামেরাও আছে। আর পিছনে কিন্তু 6টা সিট। ঠিক আছে, এই হলো এই বাসের ইন্টেরিয়র বলতে পারো। তোমরা একটা কন্ডিশন থেকে বুঝতেই পারছো, একদম নতুনই আছে বাস এখন, তো কমফোর্টেবল জার্নি তোমরা পাবে। আর এই হচ্ছে আমাদের ড্রাইভার কেবিন বলতে পারো এইটা। অল রাইট, তো আমি এই জাস্ট এসে পৌঁছালাম ধর্মতলা এসবিএসটিসি বাস স্ট্যান্ড। আগে টাইমটা দেখিয়ে দিই। টাইম হচ্ছে 11:56। আমি নেমেছি 11:45-50 নাগাদ নেমেছি। নেমে কিছু ফটো তোলার ছিল বাসে, সেগুলো তুললাম। তুলে এবার ভিডিওটা এখন এন্ড করছি। তো সবার প্রথম বলি আগে জার্নি এক্সপিরিয়েন্স। দেখো যেহেতু এই যে সিএনজি বাসগুলো, এই বাসগুলো কন্ডিশন এখন মোটামুটি ভালোই আছে, প্রায় ব্র্যান্ড নিউয়ের মতনই আছে, যার জন্য কমফোর্টেবল জার্নি তোমরা পাবে। এছাড়া সিট যেগুলো আছে বাসের, সিটও খুব কমফোর্টেবল সিট পুরোনো বাসের তুলনায়। তো জার্নি নিয়ে অসুবিধা নেই, কমফোর্টেবল জার্নি তোমরা পাবে। বাদ বাকি একটা অসুবিধা তোমাদের হতে পারে, সেটা হচ্ছে যদি এই যে এখন রোদ গরমে জার্নি করো, তো সেইটা একটা তোমাদের অসুবিধে হতে পারে। কারণ কি যত বেলা বাড়বে তত এখন টেম্পারেচার বাড়বে। তো আমি তো মোটামুটি 12টার মধ্যে নেমে গেছি, যার জন্য খুব একটা অসুবিধা হয়নি। এরপরে যারা ভর দুপুরে জার্নি করবে তাদের জন্য হয়তো একটু অসুবিধা হতে পারে এই নন এসি বাস যে কোনো। এবার তোমরা চাইলে এসবিএসটিসি এসি বাসেও ট্রাভেল করতে পারো, এসি বাসও এসবিএসটিসির অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, এই গেল জার্নি এক্সপিরিয়েন্স আমার মোটামুটি। এবার যদি বলি রোড, দেখো শক্তিগড় পর্যন্ত কিন্তু আমরা 1 ঘন্টা 15-20 মিনিটে পৌঁছে গেছি। কেন কি রাস্তা কিন্তু দুর্দান্ত হয়ে গেছে এখন, 2টো ফ্লাইওভার খুলে দিচ্ছে, নওয়াবাটার আলিশা, যার জন্য একদম ওইখানটাতেও টাইম কম লাগছে। আর ওভারঅল রোড কন্ডিশন মোটামুটি প্রায় পুরোটাই ভালো আছে, যার জন্য আমরা 1 ঘন্টা 10 মিনিট 20 মিনিটের মধ্যে ঢুকে যাচ্ছি শক্তিগড়। এবার শক্তিগড়ে পরে একটু টাইম লাগছে, কেন কি ডাইভারশন এখন অনেক আছে, প্লাস রোড কন্ডিশন এখন অতটা ইম্প্রুভ হয়নি, চলছে মোটামুটি কাজ চলছে। এবার হয়ে গেলে তখন দেখা যাবে, বা এখন থেকে কিছু বলা যাবে না। এই গেল মোটামুটি আমার ওভারঅল জার্নি তোমরা বলতে পারো। বাদ বাকি বাসটা একবার দেখিয়ে দিই। এই যে এই হচ্ছে আমাদের বাস। ঠিক আছে, এই ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, আর কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগলো না লাগলো। আর যদি কিছু ইনফরমেশান পেয়ে থাকো তাহলে শেয়ার করে দিও ভিডিওটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।